এখন আমি চিতই পিঠার ব্যাটার তৈরিতে চলে আসলাম। এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি। আতপ চালটা আমি ১ম এ ০.৫ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবং ব্লেন্ড করার সময় এতে পরিমাণ মতো লবণ এবং ১ চিমটি থেকেও একটু কম বেকিং সোডা দিয়েছিলাম। এখন আমি এই ঘন ব্যাটারটার মধ্যে গরম পানি বলতে ফুটন্ত গরম পানিটা না, ফুটে ওঠার আগে নামিয়ে ফেলতে হবে। সেরকম গরম পানি একটু, একটু করে দিয়ে মিক্স করে নেব। কিরকম ঘন হচ্ছে এটা দেখলেই খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। একদম পাতলা না, আবার একদম ঘনও না, ভারী ব্যাটার না। একদম পাতলা টাইপের একটা ব্যাটার হবে, কিন্তু অতটা পাতলাও না। চামিচের মধ্যে যখন উঠাবেন তখন হালকা একটা প্রলেপ পড়বে চামিচের ভিতরে। মোটা চালের গুঁড়ো দিয়ে কিভাবে জালিদার এবং ফুলকো চিতই পিঠা তৈরি করা যায় এই রেসিপি এবং সকল টিপস নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এখন এই ব্যাটারটাকে আমি ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ততক্ষণে আমি দুধের শিরাটা করে নিচ্ছি। এখানে আমি ১.৫ কেজি দুধ নিয়েছি। এই ১.৫ কেজি দুধটাকে আমি জাল দিয়ে ১ কেজি করে নেব। অনেকটা সময় জাল হওয়ার পর দুধটা শুকিয়ে গেছে। এখন আমি এতে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট হিসেবেই দিবেন। মিষ্টিটা অনেকে কম খেতে পছন্দ করে, অনেকে বেশি খেতে পছন্দ করে। তাই সেই হিসাবে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে প্রায় ১ কাপের মতো চিনি দিয়েছি, ১ কাপ থেকে একটু কম। দিয়ে আমি এই চিনিটাকে সেই দুধের মধ্যে মিশিয়ে নেব। চিনিটা ভালোভাবে মিশে গেলে এই দুধটাকে আমি সাইড করে রেখে দেব এবং চিতই পিঠা বানিয়ে সাথে, সাথে এটার মধ্যে ডুবিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিনিটা মিশে গেছে, এখন আমি এই দুধটাকে ঢেকে সরিয়ে রাখছি। অবশ্যই ঢেকে রাখতে হবে যাতে এই দুধটা ঠান্ডা না হয়ে যায়। গরম, গরম পিঠা এই গরম, গরম দুধের মধ্যে ডুবিয়ে দিতে হবে। আমরা তাহলে এখন পিঠা তৈরিতে চলে যাচ্ছি। আমি চুলাতে একটি লোহার চিতই পিঠার তাওয়া চড়িয়ে দিয়েছি। এটা আপনি যেকোনো কুকারিজ দোকানে পেয়ে যাবেন। এবং এই সময় চুলার তাপটা থাকবে একদম মিডিয়াম টু হাই। এখন একটা পিঠে দিয়ে দিলাম। দেখলেন আপনারা যে আমি কিভাবে আস্তে করে মাঝখান থেকে ছাড়ছি। এবং অবশ্যই খেয়াল রাখবেন পিঠা ছাড়ার আগে তাওয়াটা যাতে একদম সম্পূর্ণ গরম হয়ে থাকে প্রচন্ড পরিমাণে। প্রায় ২ মিনিট হয়ে গেছে। এখন আমি চেক করব পিঠাটা হয়েছে কিনা। মাশাআল্লাহ, পিঠাটা একদম ফুলে উঠেছে। এখন যদি পিঠাটা সম্পূর্ণ হয়ে যায় ভেতর দিয়ে তাহলে সুন্দরভাবে উঠে আসবে। পিঠাটা সম্পূর্ণ সুন্দরভাবে উঠে এসেছে, তার মানে পিঠাটা হয়ে গেছে। চিতই পিঠা হওয়ার পর সাথে, সাথে দুধের রসে ডুবিয়ে দিতে হবে। এর আগে যে আমি চারটি দিয়েছিলাম রেকর্ড হয়নি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি আবার দেখিয়ে দিচ্ছি যে হওয়ার পর আপনারা কিভাবে রসে ডুবাবেন এবং কিভাবে পিঠাটা খুব সফট এবং নরম হবে। পিঠাটা যখন রসে ডুবাবেন তার আগে গরম, গরম পিঠাটাকে ছুরি দিয়ে এভাবে একটু মাঝখান দিয়ে চিড়ে দিবেন। তাহলে রসটা সুন্দরভাবে পিঠার ভেতরে ঢুকবে এবং অবশ্যই এইভাবে পিঠাটা দিবেন। সিধে করে দিবেন না, একটু উল্টো করে দেবেন। এখন রাত, আমি সকালবেলা দেখব পিঠাগুলো কেমন হয়েছে এবং আপনাদেরও দেখাবো। তাহলে ফিরছি সকালে। এখন সকাল হয়ে গেছে। মাশাআল্লাহ, পিঠাগুলো একদম ফুলে থালার মতো হয়ে গেছে। আপনারা খেয়াল করে দেখতে পারছেন পিঠাগুলো উল্টো করে দেওয়াতে একটি পিঠেও ভেঙে যায়নি এবং রসে টইটুম্বুর হয়ে রয়েছে। এখানে প্রায় ১০ টার মতো পিঠা আছে। এর জন্যে আমার ১.৫ কেজি দুধ লেগেছে। ১.৫ কেজি দুধটাকে শুকিয়ে আমি ১ কেজি করে নিয়েছিলাম। আমি এখানে একটি পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি কতটুকু নরম এবং রসালো হয়েছে পিঠাটা। একদম নরম তুলতুলে। আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, সেই টিপসগুলো ফলো করে আপনারাও এরকম নরম তুলতুলে রসালো চিতই পিঠা, দুধ চিতই পিঠা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আশা করি আপনাদের কাছে রেসিপিটিও খুব ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।